হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, সিঙ্গাপুরি স্কাউট ক্যাম্প। এখানে বিভিন্ন রকমের শিক্ষণীয় সব কিছু করা হয়। এই যে দেখছেন, এখানে পাথর দিয়ে কিভাবে আগুন ধরানো হয় সেগুলো দেখানো হচ্ছে। তারপর এখানে রান্না করে খাওয়া হচ্ছে, সব কিছুরই মোটামুটি সব কিছুই করে এখানে। আমরা দেখতাম যে প্রাচীনকালে কিভাবে পাথর দিয়ে আগুন ধরানো হয়, সর্বপ্রথম আমাদের বইয়ে লেখা আছে। ঠিক সেরকমই এখানেও একটা মানুষ ট্যুরে গেলে দেখা গেছে, ঘুরতে গেলে যদি আগুনের ব্যবস্থা না থাকে, পাথর দিয়ে তারা কিভাবে আগুন ধরিয়ে রান্না করে খাবে, সেরকমই শিক্ষণীয় মানে জিনিসগুলা এখানে তুলে ধরছে। সব সুন্দর সুন্দর জিনিসগুলা বাচ্চাদের শেখানো হচ্ছে। এভাবেই তারা সব কিছু করে। এখানে সবাই ঘুরতে আসে, এনজয় করতে আসে, সব কিছুই করে এই জায়গায়। তো যাই হোক, অনেক সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। এর মাঝে ঘুরতে গেলে যেমন আমরা আনন্দ পাই, ঠিক সেই রকমই এখানেও সব কিছু করা হচ্ছে। অনেক সুন্দর একটা জায়গা সিঙ্গাপুর। সিঙ্গাপুরের বুকে এরকম জায়গা পাওয়া আসলেই অনেক ভাগ্যের ব্যাপার। অনেক সুন্দর, চারদিকে মনোরম পরিবেশ, পাখির কলরব, সুন্দর সুন্দর রুম, সব কিছু করে দেওয়া হয়েছে এখানে। তো সবাই ঘুরতে আসে সিঙ্গাপুরের বুকে। ছোট্ট, এ যেন একটা ছোট্ট একটা বাংলাদেশ। অনেক সুন্দর এরকম জায়গা আছে, মাছ আছে ঘোরার মতো, সব কিছু দেখার মতো, গাছপালা সব কিছু পরিপূর্ণ এখানে। সব কিছুই মনোমুগ্ধকর, পাখির কলরব, পাখির ডাক, সকাল সকাল সব কিছুই আসলে মনোমুগ্ধকর, সব কিছুই মনের মতো। তো অনেক সুন্দর একটা জায়গা, আসলেই খুব সুন্দর একটা জায়গা, দেখার মতোই একটা জায়গা। সবাই ঘুরতে আসে, বেড়াইতে আসে এখানে। 3 দিন 2 রাত করে থাকে, ক্যাম্পিং করে, সব কিছুই এ জায়গায়। মনোরম একটা পরিবেশ, মনে হয় ছোট্ট একটা বাংলাদেশ। সিঙ্গাপুরের বুকে যে এরকম জায়গা আছে আসলেই খুব ভাগ্যের ব্যাপার।